আইপিএস সাউন্ডস সঠিকভাবে পড়তে হলে প্রথমেই বুঝতে হবে আমরা বাংলা বর্ণমালা কিভাবে পড়ি। আইপিএস সিম্বলগুলোতে যেমন ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ডস রয়েছে, ঠিক তেমনি বাংলা বর্ণমালাতেও স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ রয়েছে। ব্যঞ্জনবর্ণগুলো উচ্চারণের সময় একটু লক্ষ্য করলেই দেখব প্রতিটি বর্ণ উচ্চারণের সময় বর্ণের শেষ অংশে স্বরবর্ণ অ উচ্চারিত হচ্ছে। যেমন ক, খ, ট, স। কিন্তু এই বর্ণগুলোতে লক্ষ্য করলে দেখব কয়ের সাথে আ যুক্ত হয়ে ক আ উচ্চারিত না হয়ে কা উচ্চারিত হচ্ছে। আবার ট এর সাথে উ যুক্ত হয়ে ট উ উচ্চারিত না হয়ে টু উচ্চারিত হচ্ছে। এরকমভাবে স এর সাথে ই যুক্ত হয়ে স ই এর পরিবর্তে সি উচ্চারিত হচ্ছে। অর্থাৎ এখানে স্বয়ংক্রিয়ভাবেই বর্ণের শেষ অংশে উচ্চারিত হওয়া অ বিলীন হয়ে যাচ্ছে এবং বর্ণের সামনে থাকা স্বরবর্ণের উচ্চারণটি উচ্চারিত হচ্ছে। ঘটনাটি কিন্তু আইপিএস সিম্বলের ক্ষেত্রেও একই রকম। আইপিএস সিম্বলগুলো উচ্চারণের সময় প্রতিটা কনসোনেন্ট সাউন্ডসের শেষ অংশে ভাওয়েল সিম্বল আ উচ্চারিত হয়। যেমন ফ, খ, ঠ, স। ঠিক বাংলা বর্ণমালার মতোই আইপিএস সিম্বলগুলো পড়তে হয়। চলুন বিষয়টি প্র্যাকটিক্যালি দেখি। ফায়ের সাথে ই যুক্ত হওয়ার পর উচ্চারিত হচ্ছে ফি। এখানে ফায়ের সাথে আটা বিলীন হয়ে যাচ্ছে। খায়ের সাথে ই যুক্ত হয়ে উচ্চারিত হচ্ছে খি। এখানে খায়ের সামনের যে আ উচ্চারণ ছিল সেটা বিলীন হয়ে যাচ্ছে। ঠায়ের সাথে ও যুক্ত হয়ে উচ্চারিত হচ্ছে ঠেউ। চলুন আরও কিছু উদাহরণ দেখি। বিট, বিগ, খুল, ফুল, খোল, পক্স, check, bat, bus, cut, learn, fast, bake, bike, boil, fear, fair, pure, count, boat,